ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রিসেন্ট টেনশন চলছে, দু দেশের মধ্যে যুদ্ধ একটা অবস্থা চলছে, তার মধ্যে একটা রিসেন্ট খবর আসছে যে পাকিস্তানি রেঞ্জার একজন বিএসএফের হাতে ধরা পড়েছে। কিছুদিন আগে একজন বিএসএফের জওয়ান 23 এপ্রিল ধরা পড়েছিল পাকিস্তানি রেঞ্জারদের হাতে। তিনি অন্য কারণে ধরা পড়েছেন, আর আজকে পাকিস্তানি রেঞ্জার একজন বিএসএফের হাতে ধরা পড়েছে, ইনি আবার অন্য কারণে ধরা পড়েছেন। দুটোই আজকে ডিসকাস করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং এনার যে ওয়াইফ, মানে ভারতের যিনি ধরা পড়েছেন তার ওয়াইফ আমাদের পাঞ্জাবে গিয়ে, ওনার হুগলিতেই বাড়ি, পাঞ্জাবে গিয়ে রিকোয়েস্ট করছেন যাতে তাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। তো প্রথমে দেখি পাকিস্তানের যে রেঞ্জারটা ধরা পড়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ, ক্যাপচার্ড বাই বিএসএফ। তো অ্যাট খোয়াজা মির পোস্ট, রাজস্থানে ইনি ধরা পড়েছেন। যদিও এনার কোনো আইডির সত্যতা যাচাই করা যাচ্ছে না, কারণ এটা একটা ফেসবুক পেজের দ্বারা ছবি প্রকাশ আর নাম প্রকাশ করা হয়েছে। যদিও বিএসএফ কোনো মানে কনফার্মেশন দেয়নি, কোনো ছবি নাম প্রকাশ করেনি, ঠিক আছে। পাকিস্তানের হাতে যিনি ভারতীয় সৈনিক ধরা পড়েছিল তার নাম হচ্ছে পূর্ণম সাউ, যিনি ধরা পড়ার পর পাকিস্তান মুখে রুমাল বেঁধে নিয়ে যাচ্ছে, এই ছবিটা পোস্ট করেছিল পাকিস্তানি আর্মি। ইনি মানে পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়ে পাকিস্তানি আর্মি যে সোশ্যাল মিডিয়ায় চোখে রুমাল বেঁধে নিয়ে যাচ্ছে এইসব ছবি পোস্ট করছে, এটা একটা নিচু মানসিকতার পরিচয় দেয়, নিচু সৈনিকের পরিচয় দেয়। কারণ ভারতের হাতে যখন পাকিস্তানি রেঞ্জারটি ধরা পড়েছে, ভারতের তরফ থেকে কিন্তু কোনো ছবি প্রকাশ করা হয়নি, তার নাম প্রকাশ করা হয়নি। এটা একজন মানে একটা প্রফেশনাল আর্মির পরিচয় পাওয়া যায় ভারতের কাছ থেকে। আর পাকিস্তানি এরকম ছোট কাজ করছে, মুখে রুমাল বেঁধে নিয়ে যাচ্ছে, নিজেদের একটা কৃতিত্ব দেখানোর চেষ্টা করছে। তো এরপর ধরা পড়ার পর কি হয়েছে, তার কাছ থেকে বোতল, তার যে ইনচার্জ রাইফেল, তার গুলি বারুদ সব কিছু পাওয়া গেছে। এই সমেতেই তিনি মানে ধরা পড়েছেন, পাকিস্তানি রেঞ্জারদের হাতে অ্যারেস্ট হয়েছেন। এর ফলে এনার স্ত্রী, প্রেগনেন্ট ওয়াইফ এবং তার ছেলেকে নিয়ে চলে গেছেন কোথায়, অমৃতসরে তিনি সেনাদের সাথে কথা বলেছেন, সেনা অফিসারদের সাথে। তারপর তিনি সেখানে আশ্বস্ত হয়েছেন যে তাড়াতাড়ি আমরা ইনিশিয়েট করার চেষ্টা করছি, সেনা অফিসাররা বলেছেন। তারপর তিনি আমাদের হুগলিতে ফিরে এসেছেন। কিন্তু পাকিস্তান কতটা নিচু মানসিকতার দেখো, আমাদের সেনা জওয়ান মানে আমাদের আর্মি অফিসাররা মিটিং ইনিশিয়েটিভ করার চেষ্টা করছেন, কিন্তু পাকিস্তান ওই দিক থেকে কোনো রিপ্লাই দিচ্ছে না। তো এরপর আসি যে পূর্ণম সাউ যিনি ধরা পড়েছেন, ইনি কেন ধরা পড়লেন, পাকিস্তানে গেল কী করে। তো ইনি হচ্ছে, এটা হচ্ছে পাঞ্জাবের কিছু কৃষক দেখো চাষ করতে যান কোথায়, বর্ডারের ওই পারে কাঁটাতার পেরিয়ে চাষ করতে যান। 1947-এর আগে থেকেই এদের জমি আছে, যারা চাষ করতে যান তখন কিছু বিএসএফের জওয়ান যায় এনাদেরকে হেল্প করতে, গার্ড দিতে, যাতে করে পাকিস্তানের হাতে গুলি না খেয়ে এদের মরতে হয়, সেজন্য এদেরকে গার্ড দিতে যায়। এরকমই পূর্ণম সাউ এনাদের গার্ড দিতে গেছিলেন। কোনোভাবে পূর্ণম সাউ তিনি যেসব কৃষক আছে তাদের থেকে একটু দূরে সরে পড়েন। দূরে হয়ে যাওয়ার ফলে কোনোভাবে পাকিস্তানি সৈনিকদের চোখে পড়ে এবং তারপরে তিনি অ্যারেস্ট হয় পূর্ণম সাউ। তারপর থেকেই পাকিস্তানি কোনো মিটিং ইনিশিয়েট করছে না এবং পূর্ণম সাউকে অ্যারেস্ট করে রেখে দিয়েছেন। আর আজকে 3 মে পাকিস্তানের একজন রেঞ্জার ধরা পড়েছেন। তিনি কিভাবে এলেন, পাকিস্তানের রেঞ্জারটি হঠাৎ করে ভারতের বর্ডার টপকে চলে আসেন এবং আর্মি অফিসাররা এটাও খতিয়ে দেখছেন তার কাছে কোনো জিপিএস ডিভাইস বা কোনো স্পাইং ডিভাইস আছে কি না, তিনি একজন গুপ্তচর হতে পারে বলে সন্দেহ করছেন। আসলে পাকিস্তান এখানে ভয় পেয়ে গেছে। আজকে আবার যে এয়ার চিফ মার্শাল আছেন এপি সিং, তিনি পিএম মোদির সাথে বৈঠক করেছেন। পাকিস্তান ভয় পেয়ে গেছে, কখনো মোদিজি এয়ার চিফের সাথে, কখনো নেভি চিফের সাথে, আবার কখনো অজিত দোভালের সাথে বিভিন্ন রকম বৈঠক করছে এবং পাকিস্তানের বিভিন্ন মিনিস্টার তারা ভয় পেয়ে তারা বয়ানবাজি করছে যে ইন্ডিয়া 24 থেকে 36 ঘন্টার মধ্যে অ্যাটাক করতে পারে, যখন খুশি অ্যাটাক করতে পারে। এই জন্যই একজন সাধারণ জওয়ানকে, যিনি কৃষকদের গার্ড দিতে গেছিলেন, তাকে হেনস্থা করা হচ্ছে অ্যারেস্ট করে এইভাবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করে দাও।